নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আজকে পুঁই শাক রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে। তা আগে চিংড়ি মাছটা ভেজে নিই, তারপর কি করব দেখাচ্ছি। দেখো, চিংড়ি মাছের খোলা টোলা ছাড়িয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবার কড়াতে তেলও গরম বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। এর থেকে বেশি আর ভাজবার দরকার নেই, কেন বেশি ভাজলে দেখবেন একটু এরকম রাবার রাবার টাইপের হয়ে যায় চিংড়ি মাছ। ওই জন্য একটু কালারটা চেঞ্জ হলেই তুলে নিলেই হবে। আমি ওই তেলের মধ্যেই ছোটো চামচের 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব ফোড়নটা। আর 4টে কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে একটু শুকনো লঙ্কাও দিতে পারেন। এতে আমি পটল আর আমাদের কচু এনেছিল, একটু কচু সামান্য কুচিয়ে দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে। আলু একটা ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি। কুমড়ো হাফ কুচিয়ে দিয়েছি। এগুলো ভেজে নেব সবজিগুলো, তারপর কি করব দেখাচ্ছি। এবার পুঁই শাকটা দিয়ে দেব। ভালো করে তেলে পুঁই শাকটা নেড়ে নেব। এবার হলুদ দেব ছোটো চামচের 1 চামচ, জিরে গুঁড়ো ছোটো চামচের 1.5 চামচ, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু ধনে হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ। এটা সর্ষে দিয়েও করা যায় পুঁই শাকটা, তবে আমি ওই সর্ষে দিয়ে করব না, আমি ওই ধনে জিরে হলুদ দিয়ে করব। আমি চিংড়ি মাছটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বড় বড় চিংড়ি মাছ তো এই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে নেব ওর সঙ্গে। এটা চাপা দিয়ে দিয়ে রান্না করব, এতে জল দেব না, এটার মধ্যেই যে জলটা বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখন আঁচটা কমিয়ে রেখেছি। দেখুন আমি কিন্তু মাঝে মাঝে চাপাটা খুলে খুলে নেড়ে দিয়েছি, কেন না তলাটা যদি ধরে যায় তাহলে পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তাই জন্য মাঝে মাঝে খুলে একটু নেড়ে দেবেন। এবার একটু চিনি দেব, আর দেখবেন শাকটাকে একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। আর একদম মিষ্টি, খুব মিষ্টি হলে আবার ভালো লাগবে না, মোটামুটি মিষ্টি একটু হলে তবে ভালো লাগে। চিনিটা দিয়েছি, একটু থাকুক, 2 মিনিট পর ফিরে আসছি।